নমস্কার, চিনি কথায় চলে এলাম আরও একটি নতুন পর্ব নিয়ে। চিনিকে নিয়ে দুপুরবেলায় মেলায় ঘুরে এসেছিলাম, সে কথা তো আপনারা সকলেই জানেন। তবে রাত্রিবেলায় কিন্তু চিনির বাবা আর আমি আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ দিনের বেলায় সেইভাবে ঘোরা হয়নি। টুকিটাকি কিছু জিনিস কেনারও ছিল আর একটু ঘোরারও ছিল, তাই বেরিয়ে পড়েছিলাম। দেখুন, আমরা বেরিয়েছিলাম তখন সন্ধ্যেবেলা 8টার দিকে। তখনও কিন্তু অনেক ভিড়, রবিবারে আসলে অনেক ভিড় হয়। তবে যাই হোক, ঢোকার সময় অনেক ভিড় থাকলেও মেলায় ঘুরতে ঘুরতে আস্তে আস্তে কিন্তু ভিড়টা অনেকটাই কমে এসেছিল। মেলায় প্রবেশ করে আমাদের প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস কিনে নেওয়ার পর আমরা আবার ফিরে এসেছিলাম। তো এই যে মেলায় ঢোকার রাস্তাটা অনেকটাই ভিড় দেখতে পাচ্ছেন, ভিতরে আরও অনেক ভিড় ছিল। তো মেলায় ঢোকার পরই প্রথমে আমরা একটু রাসমঞ্চটা ঘুরে নিয়েছিলাম। দিনের বেলায় যেহেতু লাইটিং বা অটোমেটিকগুলো চালু ছিল না, তাই সন্ধেবেলায় আরেকবার একটুখানি ঘুরে নিয়েছিলাম। তো রাসমঞ্চটা একটু ঘুরে নেওয়ার পর তারপরে চলে গেছিলাম সোজা মা আনন্দময়ীর দর্শনে। দিনের সকালবেলা যখন গেছিলাম, যেহেতু মায়ের দর্শন পাইনি, তখন ভোগের সময় ছিল, তাই আরেকবার কিছুক্ষণের জন্য মন্দিরের ভিতরে ঢুকে মায়ের দর্শন করে নিয়েছিলাম। এই যে দেখুন, সব লাইটিংগুলো শুরু হয়ে গেছে, সেই জন্য কত অন্যরকম আর কত ভালো লাগছে। দিনের বেলা এগুলো কিন্তু বন্ধ ছিল। তারপর মায়ের আনন্দময়ীর দর্শন নিলাম। মায়ের দর্শন নিতে গিয়ে দেখলাম মন্দিরটা এত সুন্দর সাজানো আছে, সেই ক্লিপসটা না নিয়ে আর পারলাম না, তাই পুরো মন্দির চত্বরের একটা ছোট্ট করে ক্লিপস আমরা নিয়েই ফেললাম। এটাও থেকে যাবে, সারা বছর তো এইভাবে সাজানো থাকে না, বিশেষ বিশেষ দিনে এইভাবে সাজায়। আর রাসমেলার সময় বেশ অনেক দিন ধরেই এইভাবে লাইট দিয়ে সাজানো থাকে। মায়ের দর্শনের পর সারা মন্দিরটা একটু ঘুরে তারপরে আমরা চলে গেছিলাম কিন্তু সোজা রাসের মেলায়। এই যে দেখুন, মন্দিরের ফাঁক দিয়ে কিন্তু দেখা যাচ্ছিল মেলার সেই বড় দোলনাটা ঘুরছে। ওই যে দেখা যাচ্ছে, কি ভালো লাগছে তাই না? তারপরেই এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম রাসের মেলায়। আর এই যে ভিতরে এখানে যে আরও মন্দিরগুলো আছে ছোট ছোট, সেই মন্দিরগুলোর ভিডিও নিয়ে নিয়েছিলাম। এই যে মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণ আর চিনির বাবা আর আমি একটা ছোট্ট করে একটা ছবি তুলে নিলাম, এই বছরের স্মৃতি। তারপরে সোজা চলে গেছিলাম এই কাচের বাটির দোকানে। এই দোকানের কাকুটা ভীষণ ভালো। অনেকগুলোই কাচের দোকান আছে, কিন্তু এনার ব্যবহার খুবই ভালো, কোনো রকম বিরক্ত হয় না, সুন্দরভাবে জিনিসপত্র দেখায় বা দেখতে দেয় আর নিতেও দেয়। কিছু কিছু দোকান আছে বড়ই বিরক্ত হয়, আর জিনিস নিচ্ছি পয়সা দিয়ে, একটু দেখে নেব না, পছন্দ হলে তবেই তো নেব, তাই না? তো এই দোকানে এই কাকুটার ব্যবহারটা ভীষণ ভালো লাগে, তাই প্রত্যেক বছর এনার দোকান থেকেই নিই। তারপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম অন্যান্য দোকানের দিকে। সোজা ওই যে বড় নাগরদোলনাটা দেখা যাচ্ছে, লাইটিং করা আছে বলে রাত্রিবেলা কত ভালোই না লাগছে। সেখান থেকে চলে গেলাম বিখ্যাত আচারের দোকান। একটি মাত্র আচারের দোকান কিন্তু এই মেলায় আসে, ভীষণ ভালো আচার আর অনেক রকমের আচার থাকে। প্রত্যেক বছরই সারা বছরের জন্য একটু একটু করে বিভিন্ন রকম আচার আমরা কিন্তু সংগ্রহ করে নিই, দিয়ে সারা বছর টুকটুক করে খেতে খেতে দেখতে দেখতে আবার পরের বছরের অপেক্ষায় চলে আসে রাসের মেলা। তবে এখানে শুধু আচারই পাওয়া যায় না, পাওয়া যায় বিভিন্ন রকম বড়ি, পাঁপড়, অনেক কিছুই পাওয়া যায়। তো আপনারা রাসের মেলায় এলে এই দোকানটিতে অবশ্যই যাবেন। এই দাদাটার ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। ওনার বাবা ছিলেন, ওনার ব্যবহারও খুব ভালো, কিন্তু গত 2 বছর হলো উনি আর নেই, গত হয়েছে। তো ওনার ছেলেদের ব্যবহারও ভীষণ ভালো। ওখান থেকে চলে এলাম এই যে মথুরা কেক। সকালের ভিডিওতে বলছিলাম না, এই কেকটা খেতে আমি ভীষণ ভালোবাসি, নিরামিষ, কিন্তু দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, আসলে সকালবেলায় বন্ধ ছিল। এই যে মোমোর দোকানটা দেখিয়েছিলাম, তার ঠিক পাশেই দোকানটা আছে। তো সন্ধ্যেবেলা যখন গেছিলাম, দেখলাম মাইকে অ্যানাউন্স করছে আর দোকানটি খোলা আছে। দেখে তো আমার ভীষণ খুশি, এই যে ওই জন্য একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম। এই যে গঙ্গার পাশ দিয়ে যে মোমোর দোকান, ঠিক তার পাশেই মথুরা কেক। তো আপনারা গেলে অবশ্যই খেতে ভুলবেন না। মাত্র একটা পিস 10 টাকা, কিন্তু খেতে ভীষণ ভালো, খুব ভালো লাগবে। তারপর চলে গেলাম তার পাশের দোকানটিতে চিনির আর চিনির বান্ধবীর খেলনা কিনতে। চিনির একটা বান্ধবীও আছে, সে কিন্তু চিনির থেকে মাত্র 2 মাসের ছোট। তো সকালবেলা যেহেতু সব দোকান খোলা ছিল না, একই রকম খেলনা দুজনের পাচ্ছিলাম না,
তাই আবার সন্ধেবেলায় গিয়ে এই দোকানটি থেকে দুজনের একই রকম খেলনা নিয়ে নিলাম। আচ্ছা, মেলায় গেছি, জিলিপি খাবো না, কাঠি ভাজা কিনবো না, এটা কি হয়? সোজা চলে এলাম কাঠি ভাজার দোকানে। যে চিনির কাঠি, গুড়ের কাঠি, 2 রকমের কাঠি ভাজা চিনির বাবা কিন্তু নিয়ে নিল। বাড়ির জন্য 2 রকমেরই নেওয়া হয়েছে, অল্প অল্প করে। আর চিনির বাবা একটু অফিসেও নিয়ে যাবে সবার জন্য, তার জন্য একটু কিন্তু নিয়ে নিয়েছিল। আর এই যে এখানে চিনির কাঠি ভাজা ছাড়াও এখানে অনেক রকম ঝুরি ভাজা পাওয়া যায়, বাদাম চাকতি পাওয়া যায়, মাখিয়ে ওনারা খুব সুন্দর করে দেয়, খেতে খুব ভালো লাগে। তো মেলায় এলে এই দোকানটিতে ভিজিট করতে একদম ভুলবেন না। সারি বেঁধে এখানে পরপর অনেকগুলো দোকান থাকে কাঠি ভাজার, সেখান থেকেই নিয়ে নেবেন, খুব ভালো, নিঃসন্দেহে খুব ভালো প্রত্যেকটি দোকানের কাঠি ভাজাই। তারপরে আর কি, তারপরে এবারে বাড়ি ফেরার পালা, কারণ চিনিকে তো বাড়িতে রেখে গেছিলাম, বেশিক্ষণ তো ওকে রেখে থাকা যায় না, কারণ ও এখনও ব্রেস্ট ফিড করে, তাই তাড়াতাড়ি করে একটু ঘুরেই চলে এলাম। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো পর্বে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে নেবেন পরবর্তী আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টি দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য। শুভরাত্রি।